আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি এই ল্যাকটোনিক গ্রানুলস পাউডারটা কিভাবে খেয়েছিলাম, কিভাবে ইনটেক করেছিলাম, আর এই রেজাল্টটা বা ফলাফলটা কতটা ভালো হয়েছিল বা কিরকম হয়েছিল। গ্রানুলস পাউডার কোন মায়েরা খাবে, কিভাবে খাবে, আর কতটা পরিমাণ খেলে কিন্তু সঠিক ফলাফল পাবে আজকের ভিডিওতে কিন্তু আছে। কিন্তু তোমরা ইনটেক করবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করেছো, অনেকেই অনেক রকম কমেন্ট করছো, যাদের কমেন্টের আমি কিন্তু সব রকম উত্তর হয়তো দিয়ে উঠতে পারছি না। তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করছো যে এটা কি সত্যিকার কার্যকারিতা বা এটা খেলে কাজ হবে বা কিরকম করে খেতে হবে। ল্যাকটোনিক গ্রানুলসের ইউজেস আজকে তোমাদের সাথে আমি A to Z শেয়ার করতে চলেছি, যেটা আমার ডক্টর আমাকে প্রেসক্রাইব করেছিল। সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি আজকে আমার এই ল্যাকটোনিক গ্রানুলসটা আমি আমার বেবির সময় আমি কিভাবে খেতাম আর কিভাবে আমি এটা বানাতাম। তো আমি এটা তোমাদের সাথে কিন্তু আজকে আমি শেয়ার করতে চলেছি আমি কিভাবে ল্যাকটোনিক গ্রানুলস বানিয়ে আমার ব্রেস্ট মিল্ক কিভাবে আমি ইনক্রিজ করেছি। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ল্যাকটোনিক গ্রানুলস পাউডার দিয়ে কিভাবে আমি এরকম একটা মিল্ক বানাই, যেটা প্রোটিন মিল্ক, যেটা কিনা আমার ব্রেস্ট মিল্ক ইনক্রিজ করতে ভীষণ সাহায্য করেছে। অ্যান্ড তোমরা যারা নার্সিং মাম, যারা নিউ মম হতে চলেছে, যারা প্রেগনেন্ট মম, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। তো পুরো ভিডিওটা এন্ড অব্দি একদম দেখো। তো লেটস স্টার্ট। ফার্স্ট আমি বলতে চাই এই গ্রানুলসের A to Z ডিটেলস সম্পর্কে। এটা হচ্ছে ল্যাকটোনিক গ্রানুলস, যেটা কি ব্রেস্ট ফিডিং মায়েদের জন্য, ঠিক আছে। এটা একটা ব্রেস্ট ফিডিং মমদের জন্য। আর এটা কারা খেতে পারবে, কিভাবে খেতে পারবে, গ্রানুলস পাউডার কোন মায়েরা খাবে, কিভাবে খাবে, আর কতটা পরিমাণ খেলে কিন্তু সঠিক ফলাফল পাবে আজকের ভিডিওতে কিন্তু আছে। এটা হচ্ছে ল্যাকটোনিক গ্রানুলস পাউডার, যেটা ফর ব্রেস্ট ফিডিং মাদার। তোমরা যারা নিউ মম হয়েছো, যাদের কিন্তু ব্রেস্ট মিল্ক অনেকটাই কম বেরোচ্ছে, তারা কিন্তু অনেকটাই টেনশনে আছো, তারা কিন্তু আজকেই তাদের ডক্টর দেখে এই ল্যাকটোনিক গ্রানুলসটাকে কনসাল্ট করে নিতে পারো। এটা ভীষণ একটা ভালো একটা আয়ুর্বেদিক জড়িবুটি দিয়ে তৈরি। এর মধ্যে রয়েছে শতাভারি থেকে +6 এসেনশিয়াল নিউট্রিশন লাইক শতাভারি, সফেদ জিরা, পালক, এগুলো আছে যা তোমার কিন্তু ব্রেস্ট মিল্ক প্রমোট করে, ইনক্রিজ করতে ভীষণ সাহায্য করে। শতাভারি কি করে না, প্রমোট ল্যাকটিং বাই সিমুলেটিং মিল্ক প্রোডাকশন। সফেদ জিরা কি করে, এক্সেলেন্ট সোর্স অফ আয়রন। অ্যান্ড পালক কি করে, যে সোর্স অফ আয়রন, ভিটামিন বি কমপ্লেক্স, ক্যালসিয়াম, ভিটামিন কে, এগুলোর ভরপুর গুণাগুণ আছে। তার সাথে কিন্তু এতটা জড়িবুটি আছে যেগুলো কিন্তু আমাদের ব্রেস্ট মিল্ক করতে ভীষণ সাহায্য করবে। এটা কি বলছে দেখো নিচে, ইমপ্রুভ কোয়ান্টিটি অফ মিল্ক বাই অ্যাক্টিং অ্যাজ সিমুল্যান্ট। হ্যাঁ, ঠিক আছে। তো এইটা ভীষণ ভালো একটা প্রোডাক্ট। আমি কিন্তু এটা অনেকটা বটল ফিনিশ করেছি। অ্যান্ড এর মধ্যে দেখো ইউজেস সব কিছু লেখা আছে কিভাবে তুমি খাবে। 2 স্কুপ, আমাকে ডক্টর কিন্তু এই 2 স্কুপই খেতে বলেছিল, 2 a day উইথ আ গ্লাস অফ মিল্ক অ্যাজ ডাইরেক্ট দ্যাট ফিজিশিয়ান। তো এটা বলেছিল ইউজ উইদিন 30 days আফটার ওপেনিং দ্য সিল, নো নিড টু অ্যাড এক্সট্রা সুগার। ঠিক আছে, এইগুলো বলে রেখেছে। আমি এগুলো সব ডিটেলস তোমার সাথে শেয়ার করবো আরো। তখন আমি যখন এটা খাচ্ছিলাম তখন কিন্তু 317 টাকা প্রাইস ছিল, এখন কিন্তু এটা প্রাইসটা অনেকটা ইনক্রিজ হয়ে গেছে। বাট তোমরা কিন্তু দোকান থেকে নিলে ভালো একটা ডিসকাউন্টে তোমরা পেয়ে যাবে। অ্যান্ড এটা অ্যালেম্বিক কোম্পানি থেকে, ট্রাস্ট মি ফ্রেন্ড, এটা 100% ন্যাচারাল প্রোডাক্ট। অ্যান্ড এটা যেহেতু একটু এলাইচি ফ্লেভার, তো খেতে কিন্তু ভীষণ ইয়াম্মি অ্যান্ড ভীষণ হেলদি একটা খাবার। অ্যান্ড এইটা একবার তোমরা একদম ট্রাই করতে পারো। আমার চ্যানেলে এর কিন্তু ভরপুর ভিডিও আছে, কারণ এইটা দিয়ে আমি কিন্তু অনেকটাই রেজাল্ট পেয়েছি। তো একবার অবশ্যই ট্রাই করো। তো আমি এই ল্যাকটোনিক গ্রানুলস দিয়ে আমি এইরকম দুধ 1 কাপ মতন দুধ নিয়ে, এর মধ্যে কিন্তু ল্যাকটোনিক গ্রানুলস গরম উষ্ণ দুধ হতে হবে। ল্যাকটোনিক গ্রানুলস 2 টেবিল স্পুন নেই আমি, ঠিক আছে। নিয়ে আমি এটাকে ভালো করে এরকম করে মিক্স করতে থাকি। ভালো করে 2 টেবিল স্পুন নিয়ে ভালো করে মিক্স করতে হবে। দেখবে তখন এই দুধের যে কালারটা, তখন কিন্তু এলাইচির যে কালারটা, সেটা এলাইচির একটা ভাব আসবে। অ্যান্ড এর ওপর থেকে একটা ফ্রেগনেন্স আসবে, যেটা যারা অনেকেরই কাজ করে না, এই জন্যই কিন্তু তাদের কাজ করে না। এই গরম গরম দুধটাই কিন্তু তাদের ইনটেক করতে হবে। গরম দুধ, এই ল্যাকটোনিকের পাউডার দিয়ে গরম দুধ কিন্তু তাদের ইনটেক করতে হবে, যেরকম চায় সিপ সিপ করে খাও সেমন করে। ঠান্ডা অবস্থায় খেলে কিন্তু এর কাজ হবে না। সুতরাং তোমাদের এরকম গরম দুধই ইনটেক করতে হবে। 2 টেবিল 3 টেবিল স্পুন তোমাদের ডাক্তার যেরকম সাজেস্ট করবে, কারণ তোমাদের ব্রেস্ট মিল্ক যেরকম থাকবে সেই হিসেবেই কিন্তু তোমাদের ডাক্তার সাজেস্ট করবে। তো আমার 2 টেবিল স্কুপ বলেছিল, আমি এরকম দুধ নিতাম, নিয়ে এরকম 2 টেবিল স্কুপ নিয়ে এর মধ্যে নিয়ে আমি খেয়ে নিতাম। অ্যান্ড ট্রাস্ট মি ফ্রেন্ড, ভীষণ ভালোভাবে কাজ করেছিল। তোমরা যখন কিন্তু এরকম নেবে দুধ, গরম নেবে, গরমে কিন্তু তোমরা ইনটেক করবে, সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা ইনটেক করে নেবে, ঠিক আছে। মানে ইনস্ট্যান্ট করে নেবে। আর প্যাকেটটা কিন্তু উইদিন 30 days, মানে 1 মাসের মধ্যে ডিব্বাটা তোমাকে শেষ করে দিতে হবে। অনেকে কিন্তু 1 মাসে 2টো লেগে যায়, ঠিক আছে। এরকম না যে শেষ হবে না, 1 মাসে অনেকে 2টো লেগে যায়। আর এটা লাগে তখনই যখন তোমার ব্রেস্ট মিল্কটা খুব লো হয়। আমার ব্রেস্ট মিল্ক প্রচুর লো হয়ে গেছিলো, সুতরাং এটা খেয়ে কিন্তু আমি অনেক দিনই আমার বেবিকে ব্রেস্ট মিল্ক খাওয়াতে পেরেছিলাম। বাট ওই আছে কি, ব্রেস্ট মিল্ক একবার যদি কারো কম, কারণ অনেক রকম আফটার মানে ডেলিভারি অনেক রকম প্রবলেম হয়। আর আমার বেবি তো হয়েছিল প্রি ম্যাচিওর বেবি, অনেক উইক হয়েছিল, অনেক দুর্বল হয়েছিল, আর
খুবই কষ্ট করে ওকে বড় করতে হয়েছে, তো সুতরাং মাথায় প্রচুর টেনশন ছিল, কিন্তু টেনশন অনেকেই হয়ে গেছিলো। তো টেনশন কিন্তু নেওয়া যাবে না, সুতরাং টেনশন যদি নাও তাহলে কিন্তু তোমার এইটাতে কোনো রকম কাজ হবে না। তো তোমরা যদি টেনশন নাও তাহলে এইটা কিন্তু বাদ দাও, টেনশন নিলে এটা নিতে হবে না। যদি টেনশন ছাড়া থাও তাহলে এটা তুমি খেতে পারো, ভীষণ উপকারিতা, ভীষণ ভীষণ ভীষণ। নিউ মমদের জন্য কিন্তু এটা বেস্ট। আর যারা মম হওনি বা হতে যাচ্ছ তারা কিন্তু এটা দেখে রাখো, কারণ তারা কিন্তু আগে থেকে এটা দেখে রাখলে, যেমন আমি এটা জানতাম না, সুতরাং আমি কিন্তু বেশি ওয়ারিড হয়ে গেছিলাম। অ্যান্ড এটা দেখে রাখলে কিন্তু তোমরা এটা যেহেতু আয়ুর্বেদিক তোমরা এমনি নিয়ে খেতে পারো, বাট আমি বলবো ডক্টরের সাজেশন হিসেবেই তোমরা খাও। কেন কি ওরা তোমার ব্রেস্ট মিল্ক কতটা আসছে, তুমি কতটা তোমার বেবিকে দিতে পারছো, সেই হিসেবে ওরা তোমাদের কোয়ান্টিটিটা মেজারমেন্ট করলে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। অ্যান্ড অনেকে কমেন্ট করছে এটা কি বাংলাদেশে পাওয়া যাবে বা এখানে পাওয়া যাবে, তো অবশ্যই এটা তো অনলাইনে অ্যাভেলেবেল, ফ্লিপকার্ট অ্যামাজনে পুরো অ্যাভেলেবেল, ঠিক আছে। তোমরা যেখান থেকে অর্ডার করতে পারো, যেখানেই থাকো, বাংলাদেশ বলো, ইন্ডিয়ায় বলো, যেখানেই থাকো, বা কলকাতার যে প্রান্তে থাকো, সেখানেও সব জায়গায় এটা অ্যাভেলেবেল আছে। তো প্লিজ তোমরা যারা কিন্তু ব্রেস্ট মিল্ক হচ্ছে না, তোমরা টেনশন করো না, ওয়ারিড করো না, ভীষণ ভালো একটা প্রোডাক্ট, একবার অবশ্যই ট্রাই করো। আর এরকম দুটো কম্বিনেশন কিন্তু জাস্ট জমে যাবে। আমি কিন্তু ভীষণ অনেকটাই খেয়েছি, আর সাথে কিন্তু যেহেতু দুধ শরীরে ক্যালসিয়ামের হারও বাড়াতো আর শরীরটাও হেলদি রাখতো, ভালো রাখতো। তো এইটাই ছিল আজকে প্রশ্ন। অনেকেই কিন্তু কমেন্ট করছো যে কেমন করে খেতে হবে, তো আমি বলে দিলাম। আর হ্যাঁ, ল্যাকটোনিক গ্রানুলস খেলে কিন্তু কোনো রকম সাইড এফেক্ট হয় না। ল্যাকটোনিক গ্রানুলসে কিন্তু অনেক রকম আয়ুর্বেদিক, এটা পুরোটাই সেহেতু কোনো রকম সমস্যা হয় না, সকলেরই আই থিঙ্ক বেটার কাজ করবে। আর আমি প্রে করবো যেন সব মায়েরা তাদের মাদারহুড জার্নিটাকে এনজয় করতে পারো, আর ব্রেস্ট মিল্ক যেন কোনো রকম অসুবিধা না হয়, কারণ আমি জানি ব্রেস্ট মিল্ক ইনক্রিজ না হলে কতটা কষ্ট হয়। তো আজকের ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করো, আর যারা নিউ মম তারা কিন্তু এটা কিনতে ভুলো না। তো বন্ধুরা আজকের জন্য টাটা বাবা। যদি আরো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করো, আমি আরো একটা ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের প্রশ্নের উত্তর, ঠিক আছে। তো চলো বন্ধুরা আজকের জন্য টাটা বাবা, দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। বাই।